অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয় সর্বমহলে। রাজনৈতিক দলের একটি বড় অংশ বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে ভোটের আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। আর এই ধারণাটি মূলত রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের ব্যবস্থার সার কথা হলো যে এই পদ্ধতিতে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ প্রদত্ত সকল ভোট একটি সুষ্ঠু নির্বাচনী ফলাফল গঠনে অবদান রাখে এবং কার্যকরভাবে কাউকে নির্বাচিত করতে ব্যবহৃত হয়। 1899 সালে বেলজিয়ামে সর্বপ্রথম সংখ্যানুপাতিক পদ্ধতিটি প্রবর্তিত হয়। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকেরও মতো রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেলেও মোট ভোট পেয়েছিল 48.04% এবং বিএনপি মাত্র 30টি আসনে জয়লাভ করলেও মোট ভোট পেয়েছিল 30.20%। যদিও সেই নির্বাচনটি সংখ্যানুপাতিক ভোটের নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ পেত 147টি আসন এবং বিএনপি পেত 90টি আসন। তবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, এই প্রসঙ্গটিও থাকছে সংস্কারের প্রস্তাবনায়। এই লক্ষ্যে অনেকগুলো সংস্কার করতে হবে, অনেকগুলো পরিবর্তন আনতে হবে। এই সুপারিশগুলো আমরা করব। তো তার মধ্যে আপনি যে ইস্যুটার কথা বলছেন যে সংখ্যানুপাতিক হবে নাকি আমাদের বর্তমান যে পদ্ধতি আছে এটা অব্যাহত থাকবে, তো এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি। আমরা মানুষের মতামত দিচ্ছি, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার প্রক্রিয়ায় আছি, আমরা অন্যান্য অংশীজনের মতামত নিচ্ছি। তো তার প্রেক্ষিতে আমরা সব মতামত পর্যালোচনা করে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি কাজে লাগিয়ে আমরা একটা সুপারিশ করার চেষ্টা করব। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আইন প্রণয়নের প্রক্রিয়াকে ধীর করতে পারে বলে মনে করেন ডক্টর তোফায়েল আহমেদ। তবে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলতে ছাড়েননি এই বিশেষজ্ঞ। বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে বোধহয় আমরা নীতিগতভাবে এটা এগ্রি করি এবং লিখবো এটা, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটা হয়তো এত তাড়াতাড়ি হবে না, প্রথম ছোটো এইভাবে হবে না। এখানে তো অনেকগুলো জিনিস সংস্কার হবে, এর মধ্যে বোধহয় এটা একটা বড় জিনিস, এটা এই সময়ের মধ্যে বোধহয় সম্ভব হবে না এটা। আর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস হোক, তারা জিনিসটা কীভাবে দেখে সেটা দেখুক আগে। কিন্তু আমরা নীতিগতভাবে লিখবো, এটাও একটা ভালো সিস্টেম, এটার কথা আমরা লিখবো। যেহেতু পৃথিবীর প্রায় 100টি দেশ এই আনুপাতিক ভোটের নির্বাচন পদ্ধতি অনুসরণ করে সুফল পেয়েছে এবং পাচ্ছে, তাই এটিকে সর্বাধুনিক ও সবচেয়ে গ্রহণযোগ্য গণতন্ত্র বলছেন ডক্টর তোফায়েল আহমেদ ও ডক্টর বদিউল আলম মজুমদার। দুই কক্ষ পার্লামেন্টের নির্বাচনের একটা বিধান রাখতে হবে এবং এটার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। এই নিম্নকক্ষ যে কাজগুলো করে, উচ্চকক্ষ থাকলে ওটার উপর একটা নজরদারিত্ব থাকার সুযোগ সৃষ্টি হয়। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। আমরা জানি না কিভাবে পূরণ করব, তবে